আপনাদের চ্যানেল লাইব্রেরি আমি ধন্যবাদ জানাই। ব্যবসা বাণিজ্য এখন আমাদের এই যে দেশের পরিস্থিতির কারণে আমাদের এলসিগুলো বন্ধ। সেটা এলসি পাথর ইন্ডিয়া থেকে লাইমস্টোন আসে, ওটা আমরা এখান থেকে এনে ক্রাশিং করে বিভিন্ন দেশে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজে যায়, কিন্তু এখন এই কারণে এইগুলো বন্ধ। তো কিছু পাথর আমাদের আগের ছিল, ওইগুলো এখন আমরা একটু ভেঙে দিতেছি। এগুলো সংগ্রহ করেছেন কোথা থেকে? সংগ্রহ করতেছি মনে করেন যে আমবিল আছে এখানে, ভারত থেকে মালটা এলসিতে আসে, ওইখান থেকে আমরা সংগ্রহ করি। তারপরেও মনে করেন টুকটাক কিছু লোকাল নদী থেকে এটা হালকার উপর আসে, তেমন এটা বেশি না। এখান থেকে ডেলিভারি কোথায় কোথায় দিচ্ছেন? এখান থেকে তো আমরা ধরুন কুমিল্লা, ফেনী, মৌলভীবাজার, ঢাকা, চিটাগাং সব জায়গায় এখান থেকে পাবো। এখন তো ফেনী এবং কুমিল্লাতে তো আপনার মহামারী দেখা দিয়েছে, বন্যা দেখা দিয়েছে, এখন কি অবস্থায় যাচ্ছে? এখন আপাতত ওইদিকে পাশে যাওয়া বন্ধ করে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ব্যবসা করতে গেলে কিন্তু একটা দুঃসাহসিক যাত্রা নিয়ে ব্যবসা করতে হয়, আপনাদের সাথে কোনো সিন্ডিকেট কোনো কিছু করে কিনা সেই জিনিসটা আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আমাদের সাথে এখন কোনো সিন্ডিকেট নাই, আগে অনেকটা হয়তো বাকি দিতে হইতো আর কি, বাকি দিলে অনেক সময় হইতো। এখন ব্যবসায়ীরা বাকি ব্যবসাটা বন্ধ, টোটালি বাকি ব্যবসাটাই বন্ধ করে দিছে। এখন ওই যে নগদে যারা মাল বিক্রি করে নগদেই বেশিরভাগ বিশ্বাসী। আপনারা এখানে কত টাকা ইনভেস্ট করেছেন? আমার এখানে প্রায় 30 লাখ টাকা বর্তমানে আমার এখানে, আর কিছু আরও পাথর আছে ধরেন আরও প্রায় 20 লাখ টাকা, 50 লক্ষ টাকা এখানে ইনভেস্ট করেছে। তো সেই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করবো। আমি আমাদের সম্মানিত আমাদের হ্যাঁ আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে মেম্বার হিসাবে। আর চেয়ারম্যান সাহেব, আজ রাত 9টা 15 মিনিটে আমরা চ্যানেলে আপনার সাক্ষাৎকারটা তুলে ধরবো টক শো হিসাবে। হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আগামী দিনের আপনার লক্ষ্যটা কী আছে এই কথাটা চ্যানেলে আগামী দিনে এখন যে দেশের আমরা যে জায়গায় বেশিরভাগ পাথরটা সেল দিতেছি, এখন তো বন্যায় কুমিল্লা, ফেনী এইদিকে আমার লক্ষ্মীপুরে আমাদের পাথরটা বেশি যায়। তো আমরা বর্তমানে দেশের পরিস্থিতির উপর নির্ভর করবো। আমরা যে ইন্ডিয়া থেকে পাথরটা আনতাম সেটা হচ্ছে কি জানেন, এখন আপাতত আমাদের সমস্যা হচ্ছে ডলারের রেট একটু বেশি। আর আগে আমরা এলসিগুলো করতাম মার্জিনে, এখন এলসিগুলো মার্জিনে আর হয় না, ব্যাংক আমাদেরকে আর বাকি দেয় না। এখন ওই হিসাবে আমাদের পুঁজি বেশি লাগতেছে, আর এই কারণে ব্যবসাটা আগের চেয়ে একটু ইয়ে হয়ে গেছে। আর মাল সেলও এখন বর্তমান দেশের পরিস্থিতির কারণে কম, কিন্তু আমরা আশাবাদী এটা বর্তমান যে সরকার যেভাবে ওনারা পরিকল্পনা নিচ্ছেন সেই হিসাবে দেখতেছি দেশের একটা সম্ভাবনাময় ব্যবসার একটা সুযোগ আসবে আমাদের। এই কারণে আমরা আবার একটু গা লাড়াচাড়া দিয়ে আমরা জানতে পারতেছি আমাদের তামাবিল ফুড বর্ডারে কিছুদিনের ভিতরে আবার চালু হয়ে যাবে। চালু হয়ে গেলে আমরা ইনশাল্লাহ আবার 5 বছর ফিরে পাবো, ব্যবসা বাণিজ্য আমাদের ফিরে আসবে। তাই আমরা আপনার এই টিভির মাধ্যমে এটুকু বলতে চাই, আমাদের লোকাল কুয়ারিগুলা অনেক আগে থেকে বন্ধ হয়ে গেছে, যাতে এইগুলা যদি ম্যানুয়াল পদ্ধতিতে আমাদেরকে দেওয়া হয় তাহলে এই এলাকায় আবার আগের মতো পান্তর ফিরে আসবে। কেননা আমাদের যারা এখানে আপনাদেরকে আমি বলি যে সিলেটের এই জাফলং বেলতাপুরে এখানে বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মানুষ আছে। এখানে আমাদেরই পাশেই একটা আশ্রয়ন, বুচ্চুগ্রাম, আবাসন, এই ধরনের কিছু গ্রাম আছে। এগুলো হয়েছে এই নদীর মাঝে যে পাথর আছে, ওই পাথরের কারণে শ্রমিকদের কিছু কর্মসংস্থান, কিন্তু এটা বন্ধ থাকা থেকে কর্মসংস্থানটা বন্ধ হয়ে গেছে। তাই ওনারা মানুষ এখন খুব একটু বিপদে আছে। যদি এগুলো ম্যানুয়াল পদ্ধতিতে খুলে দেওয়া হয় মানুষের জীবন জীবিকা একটু সুস্থই ফিরে আসবে এবং ছেলেমেয়েদেরকে ভালোভাবে শিক্ষাদানের তাদের একটা অবস্থান হবে। আমাদের এখন ক্যাটেগরি সরকার যেহেতু প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন জিয়ার বিকাশ জিএসপি দিয়ে যাচ্ছে, আমাদের শ্রমিক ভাইদের জন্য যাতে একটা আবাসন করে দেয় এবং তাদেরকে যাতে ভালোভাবে মানে কোয়ারিগুলি যদি খুলে দেওয়া হয় তাহলে ব্যবসা প্রতিষ্ঠান আরও সামনে আসবে, তারা পেডেল মেরে অন্তত পেট চালাতে আরো সুন্দর হবে। তো সেই সুবাদে আরেকটা কথা আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমার চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আমাদের পত্রিকা থেকে যে কথাটা না বললে নাই নয়, যে আমরা কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি। 56 বছর পরও আমি স্বাধীনতা থেকে করছি। আমরা যে দ্বিতীয়বার যে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমাদের ছাত্র সমাজ থেকে শুরু করে যারা পৃথিবীতে আমরা বাংলাদেশের মধ্যে আসছেন, তো যারা শহীদ হয়ে গেছেন এই পৃথিবী থেকে আপনার ওপিনিয়নটা তুলে ধরেন আমাদের স্বাধীনতা নিয়ে। আমি এই দ্বিতীয়বারের যে স্বাধীনতা আমি প্রথমেই স্মরণ করি যে আবু সাঈদকে, যে বুকের তাজা রক্ত দিয়ে সে তার এই দেশের মানুষের জন্য এই যে কোঠা আন্দোলন, মানুষ আমরা দেখেন আমাদের এলাকায় অন্য এলাকার কি আমাদের এখানে যখন ছেলেরা লেখাপড়া করে চাকরিতে যাবে
তখন দেখা গেল যে তুমি যদি আওয়ামী লীগ বা মুক্তিযোদ্ধা না হও তাহলে তোমার চাকরি নাই। এই যে একটা অনিশ্চয়তা ভুগছে তারা, এই যে বিভিন্ন কোঠা দিয়ে যে মানুষ বেকার হয়ে যাচ্ছে, বিদেশগামী বেশিরভাগ হয়েছে, দেশে কাজ না করে বিদেশগামী। কিন্তু আবু সাহেব দেখিয়ে দিয়েছে না, এই তার বুকের তাজা রক্ত দিয়ে যে এই দেশেই সম্ভাবনাময়ী, আমি শহীদ হয়ে রক্ত দিয়ে আমি বলে দিলাম যে এটা সম্ভাবনাময়ী দেশ। এবং এই যে মুগ্ধ ওনারা যেভাবে এই তাজা প্রাণ দিয়ে দেশকে আবার স্বাধীন করে দিয়ে গেছেন, আমি নোবেল বিজয়ী ডক্টর ইউনূস যে জায়গায় এসেছেন, আশা করি ওনার মাধ্যমে দেশ আবার পুনরায় আগের মতো, যেটা আজ থেকে 20 বছর আগে ছিল, মানুষ শান্তিতে থাকবে, শান্তিতে ঘুমাবে, যার যেখানে চাকরি পাওয়ার কথা সে চাকরি পাবে, এই দেশের মাঝে একটা সুশৃঙ্খল ফিরে আসবে, এই প্রত্যাশাই রাখি। যারা শহীদ হয়ে গেছেন তারা আমাদের কাছে চিরস্মরণীয়। এই ছাত্র আন্দোলন, ছাত্ররা এই দেশকে 1952 সালে রফিক বরকত সালাম তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে 71 সালে ওই শুরু থেকেই আমরা একটা স্বাধীন দেশ ছিলাম। আবার এই ফ্যাসিবাদ সরকার, জালিম হাসিনা সরকারের কাছ থেকে আমরা মুক্ত হয়ে আল্লাহ যেন আমাদেরকে আবার একটা সুন্দর দেশ, এই স্বাধীনতাকে যেন আমরা ধরে রাখতে পারি, এই আশা ব্যক্ত করে চ্যানেল 9কে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বলবীর বল উন্নত মমসী শিরিনে হারিয়নত শিরই শিকোন হিমাদ্রি গোলক দোলক গোলক বেদিয়া খোদার আসন আরস সেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি। যে বলেছে আমাদের মাধ্যমে চেয়ারম্যান সাহেবরাই, আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, উনি ডক্টর ইউনূসকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং আবু সাহেবের রুহের মাগফিরাতের কামনা করি আমরা, উনি শহীদের দরজা পায় এবং আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে। ওনাদের কারণে এবং বুদ্ধিজীবীদের কারণে এবং সবার কারণে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে আমাদের দ্বিতীয়বারে মাত্র 7 দিনের মধ্যে আমাদের দেশকে স্বাধীন করতে পেরেছি। এটার জন্য চেয়ারম্যান সাহেব আপনি যে কথাটা তুলে ধরেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। আর যার চ্যানেল 99-এ আপনি সাক্ষাৎকারটা দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকলের সঙ্গে থাকেন। আমি সাংবাদিক ফরাদ হয়ে বিদায় রেখে যাচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ভাইকে, ধন্যবাদ আমার ভাতিজাকে।